মনের ক্ষোভ, মনের কষ্ট, আমাদের ত্যাগ, আমাদের শ্রম, গুম খুন, অত্যাচার, নির্যাতন, এই যে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে না আসতে পারা, ক্লাস করতে না পারা, সকল কিছু মিলে আমার আপনার মধ্যে এই যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে, এই জাগরণ নিজের মধ্যে শুধু রাখি নাই, আপনার আমার এই জাগরণ প্রতি মুহূর্তে রাজপথকে আমরা প্রকম্পিত করেছি, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, আমরা কখনো পিছপা হই নাই। আমি বলতে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথাই বলছি না, সকল রাজনৈতিক দল, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি। রাশেদ অনেক ভালো বলেন গণ অধিকার পরিষদের, এখানে মনিরা শারমিন উনি বক্তব্য দিয়েছেন এবং ডক্টর মাসুদ, সে তো একজন বরাবরই, আমি তাকে সবসময় তার বক্তব্য খুব স্পিডলি বক্তব্য রাখেন এবং খুব আস্থার সহিত বক্তব্য রাখেন। এরপরেও এখানে বক্তব্য দিয়েছেন সর্বপ্রথমে সাংবাদিক শহীদুল ইসলাম, বক্তব্য রেখেছেন কাদের গনি চৌধুরী, বক্তব্য রেখেছেন ডক্টর মোহাম্মদ বিল্লাল হোসেন, প্রফেসর রইসুদ্দিন অত্যন্ত দায়িত্বশীলতার সহিত গঠনতান্ত্রিক কিছু বক্তব্য রেখেছেন এই সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বক্তব্য রেখেছেন মোহাম্মদ, সাধারণ ছাত্রদেরকে পেয়েছে, তাদেরকেও গ্রেপ্তার করেছে, ফ্যাসিস্টের বিরুদ্ধে যে কথা বলেছে তাকেই গ্রেপ্তার করেছে। আর এই অঙ্গন তো আমাদের খুব পরিচিত, বছরের পর বছর জেলে ছিলাম, আর বছরের পর বছর এই কোর্টে আমাদেরকে আসতে হতো। আজকে 5 আগস্টের পর আমাদের সবার একটা বিশেষ দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে, আমরা এই দেশটাকে গড়ব। এই দেশটাকে গড়তে হলে সাংবাদিকদের, গণমাধ্যমের ভূমিকা বিশাল। গণমাধ্যম সত্য কথা বলবে আর আমরা সত্যের জন্য আন্দোলন করব। গণমাধ্যম মানবাধিকারের জন্য কথা বলবে আর আমরা মানবাধিকারের জন্য আন্দোলন করব। লাল ফিতার দৌরাত্মে যে অফিস আদালতগুলো, যেখানে ঘুষ দুর্নীতি প্রশ্রয় পায়, সেগুলো নিয়ে গণমাধ্যম কথা বলবে আর আমরা সেগুলো নিয়ে আন্দোলন করব। আমরা তাই করেছি, যার কারণে বিগত 17 বছর দুর্নীতির বিরুদ্ধে প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা সমাজের ব্যক্তি, প্রত্যেকটা রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা তার অবস্থান থেকে এই দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছে বলেই সর্বশেষ জুলাই আন্দোলনে মেধার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, আমার ভাইয়েরা ফ্রন্ট লাইনে গিয়ে যে দায়িত্বটুকু পালন করেছে, এই দায়িত্বের পেছনে আমাদের সাধারণ ছাত্র সমাজ সম্পূর্ণভাবে জড়িত। তারা যদি সেদিন না নামতো, তাহলে আমরা আজকে যে 5 তারিখের পর সবাই মিলে এই অধ্যায়টি হয়তোবা তৈরি করতে আমাদের আরো ত্যাগ স্বীকার করতে হতো। আমি সেজন্য জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, জুলাই আন্দোলন করতে গিয়ে 17 বছর আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ সহ বিগত আন্দোলন সংগ্রামে শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের পরিবারের প্রতি
আমি শ্রদ্ধা নিবেদন করছি, তাদের পাশে আছি, তাদের পাশে আমরা থাকব, এটা আমাদের নৈতিক দায়িত্ব থেকে। গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে সারা বাংলাদেশে। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 জন, রাসেল, রানা, আলামিন। গুমের একটা নতুন সংস্কৃতি ফ্যাসিস্ট এই দেশে তৈরি করে গিয়েছে। আজকে বেশি কথা বলবো না। গণমাধ্যম ছাড়া সমাজে এই যে আলো ছড়ানো, সমাজটাকে শুদ্ধ করা, রাজনীতিবিদভাবে আমরা সতর্ক হওয়া এবং রাজনীতির প্রকৃত শাসন ব্যবস্থা উঠাই নিয়ে আসা, এটা আমাদের জন্য কিন্তু কঠিন। তাই আজকে আমি আমার অবস্থান থেকে শুধু এটাই বলবো, দেখুন, আমরা শুধু নির্বাচনের জন্যই আন্দোলন সংগ্রাম করি নাই। হাসিনা যে ফ্যাসিজম তৈরি করেছিল, এক ব্যক্তির শাসন, একদলীয় শাসন, আমরা 2018 পর থেকে খুব গভীরভাবে চিন্তা করেছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব স্পষ্ট করেই 2020, 21, 22, 23, 24 এখন পর্যন্ত সেই 31 দফা নিয়ে এগোচ্ছেন। 31 দফার প্রতিটি দফা আপনাদের কাছে নতুন করে উচ্চারণের কথা বলছি না। আপনারা জানেন যে সেখানে আমরা আজকে এই আমাদের আন্দোলনের সরকার সংস্কার নিয়ে যে কথাটি বলছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সবাই মিলে আজকে আমরা একত্রিত হয়েছি, একটা সিদ্ধান্ত উপনীত হতে যাচ্ছি। এই প্রস্তাবনাটা আমাদের সে 31 দফার মধ্যে রয়েছে। আমরা খুব স্পষ্টভাবেই বলেছি যে সবাই মিলে আমরা ভবিষ্যতে সুযোগ পেলে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করব, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, যারা আমরা যুগপৎ আন্দোলন করেছি, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। সুতরাং সর্বপ্রথম আমাদের দাবি ছিল বিচার। এখন পর্যন্ত আমাদের কষ্টের জায়গা থেকে আমরা বারবার বলি ফ্যাসিস্টের বিচার আরো দ্রুত হওয়া দরকার ছিল। আমরা আশা করছি সবার আন্তরিকতা, সহযোগিতা এবং আমাদের প্রতিবাদের কারণে এই বিচার খুব ত্বরান্বিত হবে এবং দৃশ্যমান হবে। সংস্কার প্রক্রিয়া যেটা চলছে, খুব সহসায় আমরা একটা রেজাল্ট যেন সরকার থেকে পাই, যে এই সংস্কারের মধ্য দিয়ে ভবিষ্যতে আমাদের জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে আমরা যেন একটা সুবিধাজনক অবস্থায় থাকতে পারি। কারণ এটা একটা চলমান প্রক্রিয়া, বিচার সংস্কার। আপনারা জানেন যে যারা শহীদ হয়েছে সেই পরিবারগুলোকে সর্বাত্মক সহযোগিতা করা আমাদের বিশেষ দাবিতে ছিল। এখনো আমরা বলি, যারা দৃষ্টিশক্তি হারিয়েছে এই গণ অভ্যুত্থানে যারা পঙ্গুত্ব বরণ করেছে, তারা এখনো অনেকেই চিকিৎসাধীন। তাদের পাশে সরকার দাঁড়াবে। আমার বিশ্বাস এই কাজটুকু সর্বপ্রথম থেকেই সরকার গুরুত্ব দিয়ে আসছেন, কিন্তু খুব স্বল্প মাত্রায়, যেহেতু এর জন্য তাদের পরিবারের কাছে আমরা যখন যাই, তাদের আবেদনটা আরো বেশি বৃহৎ হয়। তাদের অবস্থান থেকে এই কথাগুলো তারা বারবার বলছেন। আমি আর বেশি বক্তব্য রাখবো না, শুধু আজকে এটাই বলবো যে আগামী দিনে আমাদের লক্ষ্যকে, আমাদের টার্গেটটাকে একটা পয়েন্টে এই বাস্তবায়নের জন্য নিয়ে আসতে হলে আমাদের যে ঐক্য, এই ঐক্যটাকে আরো সুদৃঢ় করতে হবে। রাজনৈতিক দলের মধ্যে পক্ষ থাকবে, বিপক্ষ থাকবে, সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, কিন্তু সেখানে সমালোচনাটা এমন হতে হবে
যেমন সেই সমালোচনার মধ্যে শ্রদ্ধা থাকে, সম্মান থাকে। কোনোভাবেই ফ্যাসিবাদ যে কায়দায় আমাদের দেশকে অসম্মানিত করেছে, আমাদের রাজনীতিকে অসম্মানিত করেছে, রাজনৈতিক দলগুলোকে অসম্মানিত করেছে এবং আমাদের সবাইকে আয়নাঘরে নিয়ে, জেলখানে নিয়ে, বন্দি করে, গুম করে, খুন করে, শহীদ করে, হত্যা করে, দেশটাকে জিম্মি করে আরো বেশি ক্ষমতা থাকার চেষ্টা করেছিল। 5 তারিখেও আমরা জেলখানায় ছিলাম। 2-3 তারিখ, 4 তারিখও আমরা জেলখানা থেকে বুঝতে পারি নাই যে এই আন্দোলনের মুখে শেষ পর্যন্ত হাসিনা পালিয়ে যাবে। হাসিনা পালিয়ে গিয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটি কোনোভাবে আন্দোলন ছিল না, এটি অবশ্যই গণ আন্দোলন, গণ অভ্যুত্থান। যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এককভাবে আমরা কেউ কোনো ক্রেডিট নিব, সে অধ্যায় এই দেশে তৈরি হয় নাই। সেই চিন্তা করা বোকামি। এখানে দল মত নির্বিশেষে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সবাই লড়াই করেছি। কারো কম ছিল, কারো বেশি ছিল। এই শ্রম, এই ঘাম, এই কষ্টকে আমরা সম্মানের জায়গায় দেখতে চাই। সম্মানের মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষকে আমরা সম্মানিত করব। আল্লাহর হুকুম, এই দেশে একটা নির্বাচিত সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। ওই জনগণের সরকারের দায়িত্ব হলো দেশের মানুষকে সম্মান করা, সমীহ করার মধ্য দিয়ে সকল রাজনৈতিক দল যে অবদান রেখেছে সে অবদানকে আরো বড় করে দেখা, সম্মানের জায়গা থেকে উচ্চ শিখরে নিয়ে গিয়ে দেশের মানুষকে সম্মানিত করা। আজকে যে আয়োজনটুকু জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি করেছেন, আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। 2-4টি কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন। যারা এখানে উপস্থিত হয়েছেন, সকল রাজনৈতিক দল, বিশেষ করে রাজনৈতিক ছাত্র সংগঠন, আমি আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ যে অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ।